যুবক বাবারা রোজা রাখো, তোমার চেহারার আলো আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। বাবা তোমার ভয় কি বলো তো বাবা, কিসের ভয়? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এই দ্বীনি লাইনে নামাজ পড়ে, তারাবি পড়ে, রোজা রাখে নাই। তো তোমার সমস্যাটা কি? তোমার মন চায় না তুমি সবার সম্মানে থাকবা? তুমি ডাক্তার হও, তবে সম্মানিত ডাক্তার হও, পুরা দেশবাসী যেন তোমার মাথায় নিয়ে সম্মান করে। আর সেটা করতে হলে তোমার চরিত্র সুন্দর করতে হবে, চেহারা সুন্দর লাগবে, সুস্থ থাকতে হবে। সুস্থতার জন্য রোজা রোজা রাখো, না উপায় নাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহাজ্জুদের নামাজ রমজানের একটা বড় আমল হলো কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? যারা বলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত পারি না বলে বাঁচতে, আল্লাহর কাছে এই জবাব দিলে বাঁচতে পারবেন না। আল্লাহ তো শিখার সুযোগ দিছে, কেন শিখলেন না? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা লাগে বলেন? 20 ঘন্টা। রমজানের এক দিন 1 ঘন্টা দেন, তারাবির নামাজের পরে, অথবা কোন সময়? ফজরের নামাজের পরে সাহারি খাইয়া 1 ঘন্টা টাইম দেন। 20 দিনে কোরআন শিখে ফেলবেন। আর যেদিন কোরআন শিখে ফেলবেন ওই দিন বুঝবেন নামাজে মজা কি জিনিস। কয়দিন লাগে কোরআন শিখতে? 20 ঘন্টা 20 দিনে দিয়ে দেন, এখনো সময় আছে। যদি কোন হুজুর কার কাছে আমার দ্বারা ঢাকা খাইবেন, ঘুমাইবেন, 1 ঘন্টা টাইম ডেলি দিবেন, আপনাকে 20 দিনে কোরআন শিখাই দিব ইনশাআল্লাহ। ও ভাই, আপনার মন চায় না এই যে মাহফিলটা, এই রোজার মধ্যে এত মানুষ কেন? কি আকর্ষণ? খাওয়ান আছে নাই? সবকিছুর মূলে দেখবেন আল্লাহর মোহাব্বত, কোরআনের আকর্ষণ, রসুলের সুন্নতের আকর্ষণ। তো সেই কোরআনটা অনেকের ঘরে আছে, কত বড় কপাল পোড়া, বছর হয়ে গেল, একদিন খুইলা দেখলেন না যে শুনি শুধু কোরআন কোরআন বয়ান শুনি, ভিতরে কি একটু দেখি তো। একটা দিন খুইলাও দেখলেন। যারা রোজা রাখছেন কোরআন শরীফ খুলবেন, এই বাসায় গিয়া আসর ফিরে একটু কোরআন খুলে দেখেন তো, দেখলাম না তো, আঙ্গুল টানবেন কোরআনের উপরে আর বুকে লাগাইবেন আর আল্লাহরে বলবেন, আল্লাহ শিখারও তৌফিক দাও আর কোরআনের নূর আমার সিনায় দাও। কে কি বললো চিন্তা করেন না, নিজের আমল নামা তৈরি করেন তাড়াতাড়ি। আপনার আব্বাও আপনার জন্য উপকারে আসবে না। দেখেন না, অন্যায় কইরা সন্তান ধরা খাইলে বাবারে দল্লা, এটা আমার ছেলে না, এর সাথে আমার সম্পর্ক নেই। দুনিয়াতে, পরকালে তো কি উপায় হবে বুঝেন? দুনিয়াতেই কোরআন শরীফটা পড়বেন। তারাবির মাধ্যমে একটা খতম দেন, এতে 1 খতম হবে ইনশাআল্লাহ, 1 রমজানে ইনশাআল্লাহ। আর নিজে দেখে দেখে কোরআন শরীফ পড়ে আর একটা খতম করেন। কি পারবেন না? ইনশাআল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন। ইফতারি সামনে নিয়ে কোনো বাজে মন্তব্য, কথা, গল্প কিছু হবে না। আধা ঘন্টা আগে ইফতারি রেডি করে ফেলবেন। এরপরে বসে কোনো কথা নাই, শুধু দোয়া, মনে মনে দোয়া, ছেলের জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দোকানের জন্য, ব্যবসার জন্য, অসুস্থ রোগী পড়ে আছে সবার জন্য দোয়া করেন। রোজাদার দোয়া করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি হবে। আর রোজাদারের ইফতারিটা খাওয়াইয়েন, বেরোজাদারের খাওয়াইলে সওয়াব নেই, গুনাহ হবে। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়াইলে কি হবে? গুনাহ। রোজাদারকে ইফতারি করাবেন। 3 নম্বর, রোজার মাধ্যমে গরিবের হক আদায় করবেন। গরিবের হক, গরিবের পাওনা দিবেন। যাকাত দেওয়া এটা কিন্তু দয়া না, এটা গরিবের পাওনা আদায় করা। কি একজনের ঋণ আদায় করা কি দয়া? যারা যাকাত দেয় এরা গরিবের উপরে দয়া করা না, এটা তার হক আদায় করে দিল। এজন্য যাকাত যার উপরে যতটুকু হিসাব করে দিয়ে দিবেন। স্ত্রীর যাকাত আলাদা, তার নিজের মাল থাকলেও হিসাব করে আলাদা দিবেন। আপনারটা আপনি আলাদা দিয়ে দিবেন হিসাব করে, যত আগে পারেন আগে দিবেন। আল্লাহ খুশি, গরিব খুশি, কলিজা ভেঙ্গে দোয়ার। এই রমজানের মাধ্যমে এখনো যারা চোখ হেফাজত করতে পারি নাই, জবান হেফাজত করতে পারি নাই, হাত হেফাজত করতে পারি নাই, কান হেফাজত করতে পারি নাই, এখনো চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। কি যারা বাবা আছেন, রোজা ভাঙ্গার কোন সুযোগ আছে ছেলে মেয়ের?
রেডি হয়ে থাকেন, যদি ভাঙ্গে বা না রাখে হিসাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে। আপনি মা বাবাও আটকায় যাবেন কিয়ামতের ময়দানে। অতএব এখন থেকে যেভাবেই হোক ঘর পুরা রোজার পরিবেশ তৈরি করেন, একটা রোজা কোনো সন্তান ভাঙবে না ইনশাআল্লাহ। তারাবিও আমরা কম পড়ব না বেশি। 5 ওয়াক্ত নামাজ রমজানে জামাত ছাড়া না জামাতে, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যারা পারি না শিখবো, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দান করেন। আরো মহাব্বতে বলুন। আচ্ছা, আর একটা দোয়া শিখাই মানে আপনারা এখানে যারা আছে সবাই পারেন, কপাল খারাপ পড়েন, সহজ একটা দোয়া। এই যে রহমতের 10 দিন পরে কি মাগফিরাতের, তারপরে নাজাতের 10 দিন, এই 10 দিন 3টা ভাগে 3টা দোয়া আছে। আর 3টা দোয়া না পারলে এক দোয়ায় 3টা আদায় হবে। সবাই পারেন দোয়াটা পড়েন না। এমনি যদি আলাদা পড়েন আলাদা আলাদা, তো রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা পারেন না, হাঁটতে চলতে পড়তেই থাকবেন। আবার মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এলো মাগফিরাত। শেষে কি নাজাতের 10 দিন, এটাও পারেন। আল্লাহুম্মা আজিরনি, এটা তো পারেন, পড়বেন। আর এটা যদি না পারেন, সহজ একটা জামে' দোয়া হলো কোরআন শরীফের আয়াত, সবাই পারে। আজকে থেকে চালু করি ইনশাআল্লাহ। আমাকেও আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। দোয়াটা আম্মাজানদেরকেও বলে দিন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আম্মাজানরা পইরা যা সওয়াব পাবে, আপনি অটোমেটিক একটা পেতে থাকবেন। দোয়াটা সবাই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না কেউ? যদি কোন এটাও পারি না, তো কচু গাছের লাগে এমনি রশি লাগে, আপনি এই দুনিয়ায় থাকার কোনো সার্থকতা। এই দোয়াটাও যদি না পারেননি সবাই, তাহলে বাসায় গিয়ে বলবেননি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে দুনিয়ার রহমত দাও। মাঝের অংশ অফিল আখিরাতে হাসানা, কিয়ামতের দিন গুনাহ মাফ করাই উঠাও, মাগফিরাত। শেষে নাজাত, ওয়াকিনা আযাবান। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমি বলার পরে যারা পড়বেন, আপনাদের পক্ষ থেকে আমি একটা সওয়াব পাবো না? পাবো না? আবার এই হিংসায় কেউ মরবেন না যে আমার সওয়াব আপনারে দিন। সবাই আমরা দোয়াটা, এটা পড়তে ওযু লাগবে, হাঁটতে চলতে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। ঘরে গিয়ে দাওয়াতটা দিবেন নি সবাই? আজকে প্রথম দাওয়াত দিবেন। ঘরে ঢুকেই মা, ছেলে গেলে মা তোমার জন্য একটা দোয়া নিয়ে এসেছি, তুমি এই দোয়াটা পড়ো। খোদার কসম, আপনি যতটা মোহাব্বত নিয়ে পড়বেন ততটা বরকত পাবেন। শুধু আয়াতের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা কি? হাসানার ব্যাখ্যা আল্লামা আলুসি 10টা লেখছেন। শুধু এতটুকুর বয়ান করলে আমার 3 ঘন্টা চলে যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অতএব এই দোয়াটা পড়েন সবাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবসময় আমরা দোয়াটা পড়বো, জবানে দোয়া চালু রাখবো, কোরআন তেলাওয়াত শিখবো। মানুষের জবানের কথা দিয়ে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না, লেখার মাধ্যমে কষ্ট দিব না, গীবত করে কষ্ট দিব না, ক্ষতি শুধু আমারই হবে। অতএব আমরা জবানকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে নবীর সুন্নাত অনুযায়ী বাকি রোজাগুলো, তারাবিগুলো, তেলাওয়াতগুলো করার তৌফিক আল্লাহ আমাদের দান করে। তাহলে রাতের আমল 1 নাম্বার কি? তারাবি নামাজ। দ্বিতীয় আমল এই রমজানে যেটা অন্য মাসে পারবেন না, তাহাজ্জুদের নামাজ। এই সুযোগটা কি যতদিন পড়েন নাই সামনে থেকে ধরে রাখার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কি যুবক বাবারা কয় আমি রোজাই রাহি না, কি ভোর রাত্রে উঠলে না তাহাজ্জুদ? ভোর রাত্রে তো উঠেই না। আর আব্বাজান তো সিগন্যাল লাগায় রাখছে, খবরদার রোজা রাখলে কিন্তু চেহারা নষ্ট, বিয়া কাশাদির বহুত ব্যাপার আছে। ওই আব্বাজানের পাইলে জিজ্ঞাসা করতে মনে চায়, ও কুলাঙ্গার বাবা,
তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলে আকাম কইরা যে চেহারা খুয়াইলো, এটা কোন মেডিসিন দিয়ে ঠিক করবা? জবাব দাও। আবার একদল আছে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা সবাই ভাতের অভাবে রোজা রাখি, কত বড় নষ্ট। আর একদল কয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অথচ সায়েন্স কি বলে? পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীরের ঔষধ। দেখছেন নি, ঔষধের বানাইছে রোগের কারণ। কেমন তার সেরা! অথচ উচিত ছিল আল্লাহ একটা ফরজ রোজাও ছাড়বো না, এর বরকতে তুমি আমাকে সুস্থ করে দাও। এই জন্য নবী শুধু রোজা রমাজান কেন, প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন? এটা শরীরকে ব্যালেন্স রাখে, ব্যালেন্স ঠিক রাখে। 3 দিন খাও, 1 দিন রোজা রাখো, শরীর ব্যালেন্স হয়ে যায়। আর জনমের মতো খাইতে থাকলে শরীর ঠিক থাকবে না। রোজা শরীরের এক ঔষধ। শুধু সওয়াব তো আছেই, শারীরিক ভাবে একটা সুন্দর সুস্থতার জন্য রোজা। আপনি রোজা রাখেন, সুস্থ থাকেন। সপ্তাহে রসুলের সুন্নত অনুযায়ী 2টা রোজা রাখেন, সোমবার আর কবে? বৃহস্পতিবার রাখেন, দেখবেন শরীর সুস্থ থাকে। আপনার 2-1 দিন কষ্ট হলো, এই যে যারা রোজা রাখে 30 রোজা, 15-র পরে যখন রোজাটা আয়া যায়, শেষে যত আয় আগ্রহ কমে না বাড়ে? মনে মনে কয় জিব্রাইল এই যদি এখন কইয়া লাইতো যে পুরা বছর, তো পুরা বছর রাখতাম। এতটা আগ্রহ বাড়ছে। প্রথমে একটু কষ্ট লাগেই, জীবনে রোজা রায় না, প্রথম রোজা রইতে বেউস, ঘুমের তুইটা দৌড়াইয়া 5 দুয়ারে যাইয়া কাঁচামরিচ আর পান্তাভাত 3 প্লেট খাইয়া, পানিও 3 গ্লাসের পর 4র্থ গ্লাসে জিব্বায় কামড় দিয়া কা হায় হায় আমি না রোজা। ওদিকে 3 প্লেট মারা শেষ, আগের অভ্যাস, রোজা রাখে নাই। আল্লাহ কয় তুই যখন শুরু করছো, তুই এত খাওয়াইছো জনমের মতো, যেই খাওয়ান সেহেরিতে 6 জনও খায় না, এরপরও তোর রোজা ঠিক আছে, তুই থাক। কি রোজা আছে না? কথা বলেন। এই যে খাইলো 3 প্লেট, হ্যাঁ কিতে খাইছে? ভুল। এই ভুলকে বলা হয় মার্জিত ভুল। কি ভুল? মার্জিত ভুল। মার্জিত ভুল আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছে। এটা শুধু মুহাম্মাদের উম্মতের জন্য এই ফ্যাসিলিটি। মুহাম্মাদের উম্মত যদি মার্জিত ভুল করে, অগ্রিম ক্ষমা। বুঝেননি? মার্জিত ভুল অনিচ্ছায়, ইচ্ছা নাই। কারণ একজনে ভুল করে একজনারে কোলাকুলি করতে যায়, হাসি তামাশা একটা ঘুষি মারছে, ও জাগাত চাইয়ে রয়েছে। কি হচ্ছে? চাইয়ে রয়েছে, কথাই কয় না, চৌকো খুলে না, ওই অবস্থা আছে। পরে হাত দিয়ে দেয়, বড় হয়ে গেছে, জাগাত নাই। এটা মার্জিত ভুল। হ্যাঁ, হায় হায় হায়। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছেন কবুল করে নেন। রোজার বরকতে এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেম থেকে ফিলিস্তিনের মাজলুম মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসী জীবনে আমার দেশের যারা কাজ করে সবাইকে হেফাজত করেন, রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন।
ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমাদের রোজা, ইফতারি, সাহারি, তেলাওয়াত আমাদের সব আমল কবুল করে নেন। বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার, তারাবি পড়ার, তেলাওয়াত করার তৌফিক আমাদের দান করেন। আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার যুবক সবাইকে দিনের খাদেম বানায়া দেন। যারা রোজা রাখতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে পিছনে, তাদেরকে কুদরতের দ্বারা তৌফিক দান করেন। দ্বীনের মোহাব্বত বাড়ায়া দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের দ্বারা হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করে